হবে নাকি আমি যে দামে কিনেছি সেভাবে হবে। আবার অনেকে সারা বছর ধরে জাকাতের টাকা দিতে থাকে, এই সময় এই গোল্ডের দাম অনেকবারই পরিবর্তন হয়। সেক্ষেত্রে হিসাবটা কিভাবে হবে? যখন টাকা দেওয়া শুরু করব তখনকার দরদাম অনুযায়ী নাকি বছরের যে সময় শেষ হবে তখনকার দরদাম অনুযায়ী? খুবই সংক্ষিপ্ত উত্তর, আপনি যখন জাকাত ক্যালকুলেশন করবেন, আপনার জাকাত বর্ষ যখন পূর্ণ হবে তখন আপনার কি কি আছে সব হিসাব করবেন, ওই সময় ওই গোল্ডের বিক্রয় মূল্য যেটা আছে সেটা হিসাব করে আপনি জাকাত কাউন্ট করেন। এরপর আপনি আস্তে আস্তে দেন না দেন কিন্তু হিসাব হবে তখন টাকা, আর যখন কিনেছেন তখনকার হিসাব অবশ্যই হবে না, পরেরটা হিসাব হবে। একই সাথে একজন মুসলিম এবং একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমি জানতে চাই যে ইসলাম দেশে মেডিকেল কলেজের একাডেমিক পড়াশোনা এই 5-6 বছরের পড়াশোনার পাশাপাশি আর কোন কোন দিকগুলো নিয়ে জানতে হবে। আমি ইতিমধ্যে আপনাদেরকে 5-6টা পরামর্শ দিয়েছি, মধ্যে এটা রয়ে গেছে, আমি তার উত্তর রিপিট করছি না। ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য করতে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত, যেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, তবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো যথেষ্ট শক্ত সেফটি বেল্ট নিয়ে আপনাকে যেতে হবে। অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে আপনার ইমান যেন হারিয়ে না যায়, সেই পরিমাণ এই জ্ঞান এবং ইমান তাকওয়া শক্তি নিয়ে আপনি যেতে পারেন। যদি আপনি সেখানে হারিয়ে না যান, সেখানে কি মুসলিম কমিউনিটির সাথে থাকলেন, কানেক্টেড থাকলেন, এর মাধ্যমে আপনি হয়তো আপনার ইমানকে ইনশাআল্লাহ ইবাদত করতে পারেন। যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো গেলে কেউ আর আসতে চায় না, গেলে কেউ আর আসতে চায় না। আমি যখন সৌদি আরবে ছিলাম আমার এরকম অনেক সুবর্ণ সুযোগ ছিল, সরকারি সুযোগ সুবিধা, অনেক লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ ছিল। আমি ডক্টর আব্দুল জাহাঙ্গীর রহমানকে জিজ্ঞেস করলাম, স্যার কি করা উচিত? স্যার বললেন দেশে চলে যাও, এখানে বসে হাজার রুটি খাওয়া ভিতরে জীবনের সার্থকতা নেই, দেশে মানুষের জন্য কিছু করো। আলহামদুলিল্লাহ স্যার কথা শুনে আমরা চলে আসছি। একরকম আগুনে ঝাঁপ দেওয়া নিত, কোথায় কি করবো কিছুই জানি না। আলহামদুলিল্লাহ স্যার নিজে বলেছেন যে আমি নিজেও যখন আলিমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এখনকার সৌদি বাদশাহ তখন রিয়াদের তিনি কিং ছিলেন বা প্রিন্স ছিলেন, সরি গভর্নর ছিলেন, তখন তার হাতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি, ইউনিভার্সিটি ইতিহাস রেজাল্ট আমি করেছি। আমাকে ভার্সিটিতে শিক্ষকতা অফার করা হয়েছে, না বললাম না, আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই, দেশের মানুষ তো সাবধান অনুপ্রাণিত আমি ফিরে এসেছি। আমি আপনাদেরকে বলবো যেখানে থাকুন না কেন, আপনি যারা বলতে বললাম ব্রত হবে সেবা, নিজে তো ভালো থাকার জন্য কোথাও থাকা, এটা তো আসলে কোনো বুদ্ধিমান মানুষের বা মুসলমানের কাজ হতে পারে না। এরপর